ফ্যাসিবাদকে পরাভূত করেছিলাম। শুধু পরাভূতই নয়, হাসিনা হেলিকপ্টারে দিল্লিতে পালিয়ে গিয়েছিল। আমাদের 3টা লক্ষ্য ছিল: হাসিনার ফ্যাসিবাদের পতন, দিল্লির আধিপত্যবাদের পতন, বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলা। আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছিল 2024-এর 5ই আগস্ট। কিন্তু তারপর আমরা দেখলাম এক প্রতারণার ইতিহাস, এক বিশ্বাসঘাতকতার ইতিহাস। আমাদের স্বপ্নকে, জনগণের স্বপ্নকে, রাজপথের রক্তকে, আমাদের সন্তানদের জীবনকে তার সাথে বেইমানি করে বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের বিজয়কে ছিনতাই করে নিল। 2024-এর বিপ্লব বেহাত হয়ে গেল। আমরা আজকে প্রশ্ন করতে চাই, ঈসা নবীকে মাত্র 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে জুডাস বিশ্বাসঘাতকতা করে রোমান সম্রাটের হাতে তুলে দিয়েছিল। আমরা আজকে জানতে চাই, কোন মুদ্রার বিনিময়ে বাংলাদেশের বিপ্লবকে আবার সেই একই পুরনো ব্যবস্থার অধীনে ঠেলে দেওয়া হলো। আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি তারা একসাথে আবার নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমাদের সাথে সবাই ছিল, আমাদের সাথে বিএনপি ছিল, আমাদের সাথে জামাতে ইসলাম ছিল, আমাদের সাথে এনসিপি ছিল, আমাদের সাথে বাংলাদেশের 18 কোটি জনগণ ছিল। আমাদের প্রত্যাশা ছিল আমরা সবাই মিলে ফ্যাসিবাদের অবসানে শুধু হটাবো না, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। আমাদের সেই প্রত্যাশাকে, আমাদের সেই প্রতিশ্রুতিকে বিএনপি বলেছিল, আমাদের সেই কসম, আমাদের সাথে সেই ওয়াদা, জনগণের সাথে সেই প্রতিশ্রুতি বিএনপি রাখবে। সেই প্রতিশ্রুতি বিএনপি রাখে নাই। সে জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। আজকে তারা বলে আমরা নির্বাচনের জন্য অনেক কিছু মেনে নিছি। আমরা জুলাই সনদকে মেনে নিছি কারণ আমরা নির্বাচন চাচ্ছিলাম। কি রকমের প্রতারণা, জনগণের সাথে কি রকমের প্রতারণা! আমরা কি শিশু? আমরা কি বাচ্চা? আমরা কি বুঝি না? আপনারা যদি জুলাই সনদ নাই মানবেন, ওইখানে সিগনেচার করেছিলেন কেন? প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন? মিথ্যা আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের জনগণকে। একটা কথা সবাইকে বলে যেতে চাই, হাসিনার বিরুদ্ধে লড়াই আমরা একটু একটু করে গড়ে তুলেছি 15-16 বছর ধরে। তারপরে সেটা বিস্ফোরিত হয়েছে। আমরা আমাদের আরো 2টা লক্ষ্য, দিল্লির আধিপত্যবাদের অবসান এবং বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলা, এই 2 লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।